হ্যালো সিনে লাভার্স, অবশেষে চলে এসেছে মাস জাথারা ট্রেলার। এই মুভিটি রিলিজ করা হবে 31 অক্টোবর। এখন দেখার বিষয় যে রাবি তেজা অনেক দিন পরে একটা অ্যাকশন মাসালা ফিল্ম নিয়ে এসেছে। তার রিসেন্ট যে সকল ফিল্ম আমরা দেখে এসেছি, যে রামারাও অন ডিউটি, ক্র্যাক অথবা টাইগার নাগেশ্বর রাও, ইগল ইত্যাদি মুভিতে সে সেই রকমভাবে ব্যবসা সফল মুভি দিতে পারেনি। তো এখন কথা হচ্ছে যে মাস জাথারা এই মুভিটি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা সমালোচনা চলছিল। তো ট্রেলারটি আসার পরে আমার কাছে কেমন লাগলো এই কথাটি বলার আগে আমি বলতে চাচ্ছি যে আসলে রাবি তেজা যে সকল মুভি করে থাকে, আগে যে ধরনের মুভি সে করে এসেছে, সেগুলোতে তার ক্যারেক্টার এমন থাকতো যেখানে কমেডি থাকবে, রোমান্স থাকবে এবং অ্যাকশন ভরপুর থাকবে, কোনো একটা ইমোশনাল অ্যাঙ্গেলও সেখানে দেখানো হয়। বাট সে রিসেন্ট যে সকল মুভি করে এসেছে সেগুলোতে একটু ভিন্ন মাত্রার করার চেষ্টা করেছে, বাট দর্শক তাকে সেরকমভাবে গ্রহণ করেনি। তো মাস জাথারার ট্রেলারটি আমার কাছে কিছু দিক ভালো লেগেছে, কিছু দিক চোখে ধরার মতো লেগেছে। সবচাইতে এটার প্লাস পয়েন্ট যেটা মনে হয়েছে যে এখানে অ্যাকশন যেটা টিপিক্যাল মাসালা ফিল্মে থাকে, সাউথের যে কোনো ফিল্মে আপনি দেখবেন যে নায়ক ভার্সেস ভিলেন টক্কর হবে, নায়ক গুন্ডাদের সাথে মারামারি করবে, মানে নায়ক একাই 100 যে ব্যাপারটা, সেটা এই ট্রেলারেও ছিল। তো এটা একটু ওল্ড হয়ে গিয়েছে, বাট খুবই সুন্দর লাগছে যে রাবি তেজাকে এই ধরনের ক্যারেক্টারে ভালো লাগে। সো ট্রেলারে অনেকটাই রঙিন রাখা হয়েছে, তার মুভিটাও অনেকটাই রঙিন হবে। এখানে নায়িকা হিসেবে শ্রীলীলা রয়েছে, শ্রীলীলা আছে মানে এখানে ড্যান্স তো ভরপুর হবে। যেগুলো গান এই ট্রেলারেই দেখানো হয়েছে, বোঝা যাচ্ছে যে আসলেই ড্যান্স খুবই ধামাকাদার হতে চলেছে। মানে গান যেমনই হোক, শ্রীলীলা তো যেহেতু নাচতে খুবই পারদর্শী, তো অবশ্যই গান খুবই ভালো হবে। তবে ট্রেলারে আমি যেটুকু বুঝলাম যে রাবি তেজা একজন পুলিশ অফিসার, সে এমন একটি এলাকায় যাবে যে এলাকায় কোনো একটা অবৈধ কাজ হচ্ছে। সেই অবৈধ কাজ বা সেই অবৈধ মালামালগুলি ট্রেনের মাধ্যমে কোথাও পাচার করা হচ্ছে, আর এর পিছনে যেই হাত রয়েছে সেই হাত হচ্ছে মূল ভিলেন। আর এখানে মূল ভিলেনের ক্যারেক্টারে আমরা দেখতে পেয়েছি নবীন চন্দ্রকে। আসলে নবীন চন্দ্র এমন একজন অ্যাক্টর, সে অনেকটাই গাম্ভীর্যতা নিয়ে তার অ্যাক্টিং স্কিল দেখায় আমাদেরকে। সাধারণত থ্রিলার মুভিতে তার অ্যাক্টিং স্কিল খুবই ভালোভাবে প্রকাশ পায়। আপনি যদি তার ইন্সপেক্টর ঋষি অথবা 11 মুভিটি দেখে থাকেন, তাহলে বুঝবেন যে হ্যাঁ, বান্দার ভিতরে একটা সেই ধরনের সাসপেন্স কাজ করে। তো অ্যাজ এ ভিলেনিয়াস ক্যারেক্টার, তার যে ধরনের ফেস এক্সপ্রেশন এখানে আমি দেখলাম, তার মেকআপ যে ধরনের ভাবে বানানো হয়েছে, সে যখন সাপ নিয়ে এন্ট্রি নিল, এখানে ট্রেলার কাটে দেখানো হয়েছে যে তার ভিতরে যে পাওয়ার, ভিলেনিয়াস ক্যারেক্টার হিসেবে সে নায়কের সামনে পূজা করছে এবং তাকে এক ধরনের ভাবে ওয়ার্নিং দিচ্ছে। এই বিষয়টা খুবই ভালো লেগেছে। তো মনে হচ্ছে যে এই মুভিতে ভিলেন ভার্সেস নায়কের টক্করটা দেখতে পারবো। আর শ্রীলীলার ক্যারেক্টার এখানে, সে হয়তোবা কোনো স্কুল মাস্টার হবে আর নায়কের সাথে প্রেম হয়। সেই আগের মুভিতে আমরা যেরকমভাবে দেখে এসেছি রাবি তেজাকে, যে সে রোমান্টিক অ্যাঙ্গেলে চলে যাবে, অনেকটাই কমেডি থাকবে এখানে। তো মুভিটি অ্যাকশন, মাসালা, কমেডি, রোমান্স সব কিছু মিলিয়ে একটা মুভি হবে। এখন বিষয় হচ্ছে যে এই ধরনের মুভি কতটা কার্যকর হয়। দেখেন, আসলে রাবি তেজাকে নিয়ে যখন এস রাজামৌলি মুভি বানিয়েছিল 2006 সালে, বিক্রমার্কুডু, আর এই মুভিটি দেখে এত এত রিমেক হয়েছিল, যেটা বলিউডে অনেকে রাউডি রাথোর মুভি নামে চিনে থাকবে। তো ওই মুভির যে গল্প, যে কনসেপ্ট, ওখানে কিন্তু অ্যাকশন মাসালা ফিল্ম ছিল, ডাবল ক্যারেক্টার ছিল, অ্যাকশনের সাথে সাথে রোমান্টিক অ্যাঙ্গেল ছিল, এবং ওই জায়গায় ইমোশনাল যে পয়েন্টটা, সেটাও দর্শকদের সাথে খুবই সুন্দরভাবে কানেক্ট করে ফেলে। তো রাবি তেজা এই ধরনের ক্যারেক্টার খুব বেশি করে থাকে, দর্শকও তাকে এই ধরনের ক্যারেক্টারের জন্যই পছন্দ করে থাকে। এখন বিষয় হচ্ছে সে এই চিরায়িত ক্যারেক্টার থেকে একটু বেরিয়ে আসার জন্য লাস্ট যে সকল মুভি করে এসেছে, সেটা বক্স অফিসে ভালো পারফরমেন্স না করার পেছনে অনেক কারণ রয়েছে। এর মধ্যে আমার কাছে মনে হয় যে মার্কেটিংয়ের যে বিষয়, এখন বর্তমানে প্যান ইন্ডিয়ানের একটা চল চলছে। তো এই মুভিটিও শুধুমাত্র তেলেগু স্টেটে রিলিজ করা হবে। তো এখন দেখার বিষয় যে শুধুমাত্র তেলেগু স্টেটে এই মুভিটি সেরকমভাবে বক্স অফিসে পারফরমেন্স করতে পারে কি না। তবে অ্যাকশন মাসালা ফিল্মে হয় কি, যদি গল্প দমদার হয়, ইমোশনাল কারেকশন খুব ভালোভাবে থাকে, তাহলে তো কাজ করেই যায়। ভানু ভোগাবারাপু হচ্ছে এই মুভির ডাইরেক্টর। তো সে যদি চায় যে সত্যি একটা ভালো স্ক্রিন প্লে, দমদার টুইস্ট টার্ন রাখবে, আর ক্লাইম্যাক্স অ্যাকশন সিনগুলো যদি সেই লেভেলের হয়, তাহলে অবশ্যই অ্যাকশন লাভারদের জন্য এই মুভিটা কাজ করে যাবে। বাদ বাকি দেখার বিষয় যে মুভিটি যখন 31 তারিখে রিলিজ হবে, ওয়ার্ড অফ মাউথ কেমন পায়। ওয়ার্ড অফ মাউথ যদি ভালো পায় আর রাবি তেজার অ্যাক্টিং যদি এখানে কাজ করে যায়, তো অবশ্যই তেলেগু স্টেটে তার যে সকল ফ্যান ফলোয়ার রয়েছে, তারা এই মুভিটিকে হয়তোবা একটা হিট অথবা সুপারহিট করে ফেলতে পারে। বাদ বাকি আমার কাছে যেটা একটু নেগেটিভ যেটা মনে হয়েছে, যে
অনেকটাই চিরায়িত ট্রেলার হয়ে গিয়েছে। টিপিক্যাল সাউথ মুভির যে ধরনের অ্যাকশন ধামাকা থাকে এগুলো তো ছিলই, বাট যদি মুভির গল্প স্ক্রিন প্লে সেরকম হয় তাহলে তো ভালোই, আর না হলে এটা হয়তো বা রাবি তেজার আগের মুভিগুলোর মতোই রয়ে যাবে, বক্স অফিসে ভালো পারফরমেন্স করতে পারবে না। তো ট্রেলারটি যদি আপনি দেখে থাকেন আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ওভারঅল ওকে দেখা যাক, যখন মুভি আসবে তখনই আমরা বুঝতে পারবো যে মুভিটি আসলেই ভালো কি না। তো আমার এই রিভিউটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, পরবর্তী রিভিউ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। গুড বাই।